আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাল্লাহ দেখব কিভাবে আপনার আর্নিংটা আপনি চেক করবেন এবং আপনি যে রিক্রুটার হইছেন, অ্যাফিলিয়েট রিক্রুটার হইছেন, এটা নিশ্চিত হবেন কিভাবে যে আপনার অনারিয়াম যোগ হচ্ছে। এই জিনিসটা একটু চেক করবেন। এটা আমরা প্রথম পর্বে আলোচনা করব এবং দ্বিতীয় পর্বে আলোচনা করব যে ইনশাল্লাহ এই আর্নিংটা আপনি কিভাবে উত্তোলন করবেন। তো আমরা প্রথম আলোচনা শুরু করি যে কিভাবে আপনার রিক্রুটারটা দেখবেন এবং আর্নিংটা যোগ হচ্ছে কিনা এটা চেক করবেন। আমরা এই বাটনে গেলাম, অ্যাপ প্রচার করে আয় করুন, ইনশাল্লাহ জয়েন অ্যাজ অ্যাফিলিয়েট। এখানে আপনার তথ্যগুলো থাকবে। আপনার আয় দেখুন, এখানে ক্লিক করবেন, এইখানে আপনার আয়টা দেখাবে, টোটাল অনার, এটাই হচ্ছে আপনার আয়। এখানে আছে 30,020 টাকা এবং লাস্ট অনার, এইটাই হচ্ছে চেক করার বিষয়। লাস্ট অনার যেটা পাইছেন এটা এখানে আসবে। এটা চেঞ্জেবল, এটা চেঞ্জ হইতে থাকবে। আর এইখানে লাস্ট অনার হচ্ছে যে লাস্ট কমিশনটা আপনি কত পাইছেন, হাদিয়াটা। কিন্তু এখানে লাস্ট যতগুলা পাইছেন সবগুলোর যোগফল আসবে, বিষয়টা এরকম না। এটা জাস্ট একটা চেকের জন্য দেওয়া হয়েছে। এখন আমরা যাব সিইও প্রমোশনাল রিক্রুটস। এখানে গেলাম, আপনার কতগুলা প্রমোশনাল রিক্রুটস আছে সেইগুলো এখানে দেখবেন। এই যে আইডিগুলো এখানে চলে আসতেছে, সেকেন্ড হ্যান্ডে আছে এইগুলা, মানে এই আইডিধারী যারা আছেন তারা আবার যেসব যাদেরকে ইনস্টল করাই দিয়েছেন সেইগুলো আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড। এরপর সেকেন্ড হ্যান্ডের ইনারা যারা আবার ইনস্টল করাইছে থার্ড হ্যান্ড, এইটাও আপনি দেখতে পাবেন। অর্থাৎ এই থার্ড হ্যান্ড পর্যন্ত আপনি ইনশাল্লাহ অনারিয়াম পাবেন এবং থার্ড হ্যান্ড পর্যন্তই আপনি এখানে দেখতে পারবেন। তো আমরা একটু ব্যাকে যাই, আমরা একটু চেক করি। এখানে আমার একজন রিক্রুটার আছে, আমি রিক্রুটারটা দেখতেছি একেবারে শেষে, এই যে 461031, ইনি হলো এখন সাবস্ক্রিপশন করবেন আর কি। তো আমার এখন আছে এইখানে 30,020 টাকা আর লাস্ট অনার আছে 4 টাকা। এখন এইখানে আপনি স্ক্রিনটা এইখানে রাখবেন, রেখে আপনার যিনি রিক্রুটার আছেন তাকে একটা সাবস্ক্রিপশন রিচার্জ করবেন মোবাইলের মাধ্যমে অথবা তার মোবাইলের এসএসএল কমার্সের মাধ্যমে। এখন আমি ওই আইডি ধারীকে আমি একটু রিচার্জ করাবো এবং এইখানে এরপরে আপনি এই রিলোড বাটনটা ক্লিক করবেন। জি, আমি ভিডিও পোস্ট সেখানে সাবস্ক্রিপশনটা করলাম। এই স্ক্রিনটা এইখানে এই অবস্থাতেই থাকবে। এখন আপনি হলো এই রিলোড বাটনে ক্লিক করবেন। দেখেন আলহামদুলিল্লাহ চেঞ্জটা দেখা গেছে। এখানে ওই ভাইকে 99 টাকা সাবস্ক্রিপশন করাই দিছি। তো উনার এই যে এখানে আমার লাস্ট অনার আসছে 8 টাকা এবং টোটাল অনার আসলো, এখন ওই 8 টাকা যোগ হয়ে আসলো। মানে আপনি কাউকে আপনার এই স্ক্রিন থাকা অবস্থায় যদি আপনার রিক্রুটার অথবা প্রমোট যাদেরকে করছেন তাদের যদি কেউ রিচার্জ করায় আপনি এটা চেক করেন। চেক করার পরে যদি দেখেন যে এই যে লাস্ট অনারে দেখাচ্ছে এবং টোটাল অনারেও এই টাকাটা চেঞ্জ হয়ে গেছে এবং এটা হলুদ হয়ে যাবে, মানে বোঝানোর জন্য। তার মানে আলহামদুলিল্লাহ আপনার এই রিক্রুটিং যে সিস্টেম আছে এটা সম্পূর্ণ আলহামদুলিল্লাহ সঠিক আছে এবং কাজ করতেছে। এই চেকটা আপনারা করবেন। 10 টাকা রিচার্জ করান, তারপরে ওইখানে 1 টাকা আসবে। 10 টাকা রিচার্জ করাইলে 1 টাকা আসবে, তার মানে ওইখানে আপনি 10% পেয়ে যাবেন, এইরকম বিষয়টা। তো আর এইখানে আর একটা কথাও বলেছি যে এইখানে আপনার পার্সেন্টেজে যদি অনারিয়াম পার্সেন্টেজ যদি যেমন 7 টাকা 1 পয়সা আসে তাহলে সেখানে 8 টাকা দিয়ে দেওয়া হবে। এখানে হচ্ছে সিলিং সিস্টেমটা হলো আমাদের সাধারণত যে 7 টাকা 55 পয়সা হইলে 8 টাকা ধরা হয়, আর 7 টাকা 45 পয়সা হইলে 7 টাকা ধরা হয়। কিন্তু আমাদের সিলিং সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন। আমাদের সিলিং সিস্টেম হচ্ছে কোনো রকম ভগ্নাংশ থাকলে সেটাকে পুরা করে দেওয়া হবে। যেমন 7.1 যদি হয় সেটাও 8, আর 7.99 হইলে সেইটাও 8, এরকম আর কি।
তো যাই হোক, এখন আমরা এটা বুঝলাম, আলহামদুলিল্লাহ আমাদের রিক্রুটিং সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন যেটা করতে হবে যে আপনি এই টাকাটা উত্তোলন করবেন কিভাবে, এখন এইটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটু ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে দেখেন এই জয়েন অ্যাজ অ্যাফিলিয়েট, এটাকে ক্লোজ করে দিবেন। এই গিয়ার আইকনে ক্লিক করবেন, এখানে দেখেন সেট আপ প্রোফাইল নামে একটা অপশন আছে। সেট আপ প্রোফাইল নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে জয়েন অ্যাজ অ্যান অ্যাফিলিয়েটের নিচে এই যে সাবমিট প্রোফাইল নামে একটা, প্রোফাইল ইনফরমেশন নামে একটা স্ক্রিন আসলো। এই স্ক্রিনে আপনার অ্যাড্রেস দিতে হবে, নগদ বিকাশ রকেট অ্যাকাউন্ট দিতে হবে, এনআইডি দিতে হবে, আইবিবিএল অ্যাকাউন্ট দিতে হবে। এই চারটা অন্তত এই যে নগদ বিকাশ, ভোটার আইডি এবং আইবিবিএল অ্যাকাউন্ট, এটা খুব সাবধানের সাথে ভালো করে চেক করে এরপরে আপনি সাবমিট প্রোফাইল দিবেন। সাবমিট প্রোফাইলে ক্লিক করলেই আপনার এই তথ্যগুলো আমাদের কাছে চলে আসবে। চলে আসার পরে এই তথ্য যখন আপনি সাবমিট করবেন, চলে আসার পরে আপনি এইটার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা মেইলে পাঠিয়ে দিবেন। মেইল অ্যাড্রেস আছে, মেইল অ্যাড্রেসটা হলো এই যে জয়েন অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট, এইখানে যদি ক্লিক করি আপনার আয় দেখুন, এইখানে ক্লিক করি, দেখেন এই যে নিচে একেবারে স্ক্রিনের নিচের দিকে একটা মেইল অ্যাড্রেস আছে, এই মেইল অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। এখন দেখেন এইখানে আমি কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই। এই যে নগদ বিকাশ রকেট অ্যাকাউন্ট যেটা আপনি দিচ্ছেন, মানে একই সিমে তিনোটাই আছে এরকম, অথবা আপনার একটা আছে বিকাশ বা নগদ যাই থাকুক একটা নাম্বার। এখন এই একটা ফোন নাম্বার দিয়ে কিন্তু একটাই রিক্রুটার আইডি হবে। খেয়াল করবেন, আপনি যে নাম্বারটা দিচ্ছেন এটা কিন্তু দুনিয়ার আর কেউ দিতে পারবে না, দিলেই এখানে এরর মেসেজ আসবে। এনআইডি ভোটার আইডিও ঠিক এইরকমই, কারণ এই ভোটার আইডি তো আপনার এইভাবেই ইউনিক। এছাড়াও একটা ভোটার আইডি দিয়ে আপনার একটাই রিক্রুটার আইডি হইতে পারবেন। এবং আইবিবিএল অ্যাকাউন্ট একই জিনিস, সেম একটা অ্যাকাউন্ট আইবিবিএল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি এখানে একজনে হইতে পারবেন। গেল এই কথা। দ্বিতীয় কথা হলো, অনেকেই প্রশ্ন করতেছেন যে আমার তো আইবিবিএল অ্যাকাউন্ট নাই। কোনো অসুবিধা নাই, আপনার ওইখানেই এই প্রোফাইলটা যখন আপনি ওপেন করবেন দেখবেন এখানে অটো কিছু নাম্বার দেওয়া থাকবে। ওই নাম্বারগুলো কিন্তু সব ইউনিক। পৃথিবীর মানে প্লে স্টোরে যত নাম্বার ব্যবহার হয়েছে এই যাবৎকাল, এই প্রত্যেকটা হলো ইউনিক। এখানে যে নাম্বারগুলো আমাদের দেখাবে অটোমেটিক, সেই নাম্বারগুলো ইউনিক। তাইলে আপনার আর কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই, ঠিক এই নাম্বারগুলোই আপনি রাখবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? তাইলে আপনার এই সাবমিট প্রোফাইলের আর দরকার নাই। এইখানে যে নাম্বারগুলো শো করতেছে আপনি ঠিক ওই নাম্বারগুলোই রাখবেন। এই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপে কপি করে আমাদেরকে দিয়ে দিবেন। আপনি কপি করবেন হলে এইভাবে, যে এই যে এখানে দেখেন, এখানে কপি সিস্টেম হয়ে যায়। আপনি এইভাবে কপি করবেন, কপি করে যে নগদ নাম্বার এত এক লাইনে লিখলেন, দ্বিতীয় লাইনে লিখবেন যে এনআইডি ভোটার আইডি এত, আইবিবিএল অ্যাকাউন্ট নাম্বার এত। এই তিনটাই কিন্তু হচ্ছে আমাদের মানে অটো জেনারেটেড নাম্বার। যেহেতু আপনার এই তথ্যগুলো নাই সেজন্য বলতেছি, অটো জেনারেটেড নাম্বারগুলা দিয়ে দিবেন কপি করে। হোয়াটসঅ্যাপে কিন্তু কপি করে দিতে হবে। এইখানে এই স্ক্রিনশটটা তো দিবেনই, প্লাস এই নাম্বারগুলো কপি করে দিবেন। হোয়াটসঅ্যাপে দেখবেন কপি করে দিলে দেখা যায় ওইটা আমরা চাপ দিয়ে ধরলেই কপি হয়ে যাবে, তখন ওইটা আমরা ডাটা বেজে নিয়ে খুঁজবো, তারপরে আপনার ডিটেলসটা এখান থেকে পেয়ে যাব। বুঝতে পারছেন? এই জন্য এই তিনটা নাম্বার কপি করে আমাদের এখানে দিবেন। দেওয়ার পর আপনি হোয়াটসঅ্যাপে এই স্ক্রিনশটটাও আবার দিতে হবে। স্ক্রিনশটটা দিবেন, কপি করে নাম্বার দিলেন, হয়ে গেল। এরপরে আপনি এই যে জয়েন অ্যাজ অ্যাফিলিয়েট, এইখানে আপনার যেই তথ্যটা, এই তথ্য চারটা, এইটাও আপনার স্ক্রিনশট দিতে হবে। এইটাও আপনি স্ক্রিনশট দিলেন, প্লাস এই জিনিসগুলো কপি করে দিবেন। আপনার পাসওয়ার্ডের দরকার নাই আমাদের, পাসওয়ার্ড আমরা এমনিও বুঝতে পারবো না, কারণ এটা এনক্রিপ্টেড জিনিস। এইটা শুধুমাত্র আপনিই জানবেন। আপনি শুধু এইখান থেকে জিমেল আইডিটা ওইখানে টাইপ করে দিবেন, প্লাস এই ফোন নাম্বারটা টাইপ করে দিয়ে দিবেন। এই 6টা তথ্য দিবেন,
আপনার নাম আর পাসওয়ার্ডের দরকার নাই। আপনি স্ক্রিনশটটা নেবেন এই যে এইভাবে, ঠিক এইভাবে রাখবেন। এই জিমেইল দেখা যাচ্ছে এবং ফোন নাম্বার দেখা যাচ্ছে, এইভাবে আপনি স্ক্রিনশটটা দিবেন। পাসওয়ার্ড আর নাম দেখা যাওয়া লাগবে না, এইভাবে স্ক্রিনশটটা দিবেন, প্লাস এই দুইটা তথ্য লিখেও দিবেন। এই তথ্যগুলো দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। এই হচ্ছে আপনার বিষয়। আর এরপরের কথা হলো যে আপনার নগদ, বিকাশ, রকেট একটা অ্যাকাউন্ট আপনার থাকতেই হবে। বুঝতে পারছেন? রকেট না, সরি, এখানে নগদ বা নগদ, বিকাশ, রকেট তিনটাও থাকতে পারে, অথবা কমপক্ষে নগদ বা বিকাশ এইটা থাকতেই হবে, কিন্তু এমন একটা নাম্বার আপনার দিতেই হবে। আইবিবিএল অ্যাকাউন্ট আপাতত না থাকলেও চলবে। এরপরের কথা হলো যে আইবিবিএল অ্যাকাউন্ট আপনি করে নেন। এখন কথাটা খেয়াল করে শুনেন। প্রথমত আপনি যাদেরকে ইনস্টল করাই দিচ্ছেন তাদের জন্য কিন্তু যারা এখন নতুন ইনস্টল করবে তাদের জন্য কিন্তু 1 মাস ফ্রি। 1 মাসের মধ্যে এই অ্যাপটা সে ঘুরে ঘাড়ে দেখলো, এই অ্যাপের মধ্যে কি কি সুবিধা আছে, তার সাথে আলাপ আলোচনা করলেন, তারে বিভিন্ন বিষয় বুঝাই দিলেন। এই 1টা মাস কিন্তু সে সব কিছু দেখতে পারবে ফ্রি। এই 1 মাসের মধ্যে কিন্তু আর আপনার ইনকাম আসতেছে না। আপনি যাদেরকে ইনস্টল করাইতেছেন দ্বিতীয় মাস, তৃতীয় মাস থেকে কিন্তু তাদের সাবস্ক্রিপশন ফি তারা দেওয়া শুরু করবে ইনশাল্লাহ। ওই সময় থেকে আপনার অনারিয়ামটা এখানে যোগ হতে থাকবে। কারণ হচ্ছে যে আপনি এখানে 50টা ইনস্টল করাইছেন, এই 50 জনই কিন্তু ফ্রি। অতএব 1 মাসের মধ্যে তো আপনার এখানে কোনো ইনকাম যোগ হচ্ছে না। অতএব 1 মাস সময়ের ভিতরে আপনি আইবিবিএল অ্যাকাউন্টটা করে ফেলেন। আপনি 2টা ছবি, আপনার নমিনির 1 কপি ছবি আর আইডি কার্ড, ভোটার আইডি কার্ড নিয়ে গেলেই, চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে গেলেই ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা যায়। আবার অনেকের অ্যাকাউন্ট আছেও। তো সেদিক থেকে আপনি অ্যাকাউন্টটা ধীরে সুস্থে করে ফেলেন। আমরা যেভাবে এই আপনাদের এই অনারিয়ামগুলো দিব, সেটার সিস্টেম হচ্ছে যে ধরেন এই মাসে আমাদের যে কয়জন অনারিয়াম পাবেন, আমরা ডাটাবেস থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং অনারিয়াম পরিমাণ এইটা এইভাবে তালিকা করে আমরা একটা শিট তৈরি করব। এই শিটটা আমরা দিয়ে দেব ব্যাংকে। ব্যাংক থেকেই আপনাদের যেটা স্যালারি অ্যাকাউন্টের মতো সিস্টেম, স্যালারি অ্যাকাউন্ট হিসেবে আপনাদের আইবিএল অ্যাকাউন্টে এই টাকাটা ট্রান্সফার তারা করে দিবে। তো এইটা কিন্তু অনেক সুবিধা, বুঝতে পারছেন? এইখানে আপনার জন্য একটা সুবিধা আপনি পাচ্ছেন। কিন্তু যদি আপনার আইবিবিএল অ্যাকাউন্ট ইনকেস নাই করতে পারেন শেষ পর্যন্ত, তাইলে আমরা তখন ওইখানে যারা নাই, যাদেরকে পাঠানো যায় নাই শেষ পর্যন্ত, সেটা আমরা নগদ বা বিকাশ অ্যাকাউন্টে ট্রাই করব। কিন্তু এইটা কিন্তু লেন্দি সময় হবে। কারণ হচ্ছে এইগুলো আবার আমাদের বাছাই করে বাইর করতে হবে, তারপরে সেই তার অনারিয়াম কত এইটা বাইর করতে হবে, আপনার নগদ, বিকাশ, রকেট অ্যাকাউন্ট সেটা বাইর করতে হবে, এইটার তালিকা করে এইটা ম্যানুয়ালি একজন একজন করে পাঠাইতে হবে। বুঝতে পারছেন? অতএব এটা অনেক লেন্দি সময় হবে এবং আমাদের জন্য এটা কষ্টকর হবে। অতএব আপনি যদি এইটা রাখা হয়েছে শুধুমাত্র আপৎকালীন সময়ে, বুঝতে পারছেন? নগদ, বিকাশ, রকেট অ্যাকাউন্টের আমরা যে সিস্টেমটা রাখছি, এটা হচ্ছে আল্লাহ না করুক কোনো সমস্যা হইলে তখন আমরা এটার আশ্রয়ে যাব বা এইটাকে ব্যবহার করব এইরকম। কিন্তু মূলত আমাদের এই অনারিয়াম ট্রান্সফারের সিস্টেমটা কিন্তু আইবিবিএল অ্যাকাউন্টেই হবে ইনশাল্লাহ। এবং এইটাতে আপনারা দ্রুত আপনাদের অনারিয়ামটা পেয়েও যাবেন এবং এটা আপনার হ্যাসেল ফ্রি এবং প্রুফড থাকবে। সব কিছু এইটার মাধ্যমে ওকে হবে, সিস্টেমটাই হবে। কারণ আমি যদি আপনাকে নগদে পাঠাই, এরপরে আবার ওইটার ট্রানজ্যাকশন আইডি আমার কালেক্ট করে ওইটা আবার ডাটাবেজে সাবমিট করতে হবে, এটা কিন্তু মানে সাংঘাতিক হ্যাসেল হবে। এইটা আমরা কোনোভাবেই করব না যে নগদ, বিকাশ, রকেট অ্যাকাউন্টে আমরা পাঠাবো। কিন্তু এটা রাখা হয়েছে এই জন্যই, জাস্ট এক্সেপশনের জন্য। কোনো একটা কারণ হলো, এক ভাই হয়তো করতে পারে না এই মাসে, ঠিক আছে এই মাসের জন্য তাকে আমরা এইটাতে পাঠিয়ে দিলাম, এইরকম একটা সিস্টেম হইতে পারে। তো এই হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি সিস্টেমটা আপনাদের কাছে ইনশাল্লাহ টাইম টু টাইম চলে যাবে। ও আরও কিছু প্রশ্ন ছিল যে ভাই কত টাকা হইলে তারপরে সেন্ড করবেন। দেখেন, ব্যাংকে থেকে ব্যাংকে সেন্ড করতে গেলে একটা পার অ্যাকাউন্টে একটা ন্যূনতম একটা খরচ আছে। তো আপনার এই পরিমাণ টাকা হইলে, যে 200 টাকা হইলে যদি ব্যাংক 5 টাকা খরচ নেয়, তাহলে আমরা সেইটাই আপনারা পাঠিয়ে দেব। এখানে কোনো থ্রিশোল্ড নাই। আমরা চাইবো না যে আপনার একটা টাকাও আমাদের কাছে থাকুক। ব্যাংক খরচ বাদ দিয়ে যদি আপনার সামান্য কিছু থাকে, ব্যাংকের সাথে ব্যাংক ট্রান্সফারের যে একটা নীতি আছে,
আপনার 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা ব্যাংক ট্রান্সফারের, আইবিবিএল ট্রান্সফারের একটা হয়তো রুলস আছে যে এত টাকার নিচে ট্রান্সফার করা যাবে না। ঠিক ওই পরিমাণ টাকাই আমরা ট্রান্সফার করি। এটা 200 টাকাও হইতে পারে, 500 টাকাও হইতে পারে। এটা হইলে আমরা দিব, কোনো থ্রিশোল্ড নাই। মানে অ্যাফিলিয়েট সিস্টেমে আবার কিন্তু থ্রিশোল্ড থাকে যে আপনি 2000 টাকা না হইলে আপনি পাবেন না টাকা, এরকম না। যেমন আমরা এই যে আপনাদের এখানে যে সাবস্ক্রিপশন করার জন্য এসএসএল কমার্সের যে সিস্টেম, ওইখানে কিন্তু 2500 টাকা যদি না হয় তাহলে আমাদেরকে কিন্তু তারা ওই ট্রান্সফারটা করবে না, এরকম রুলস কিন্তু এখানে দেওয়া আছে। বুঝতে পারছেন? 2500 টাকা যেদিন হবে সেই দিন হলো আমাদের ট্রান্সফার করবে। তো এইরকম সিস্টেম আমাদের এখানে নাই। আমাদের এখানে আপনার 200 টাকা, 100 টাকা হইলে আমরা সেটা ইনশাল্লাহ সেন্ড করে দেব। এই হচ্ছে ব্যাপারটা। তো মোটামুটি ইনশাআল্লাহ আমরা আসেন কাজ শুরু করে দেই। আর শেষ কথা হলো যে সত্যিকার অর্থেই আপনি একটা আইবিবিএল অ্যাকাউন্ট করে ফেলেন, আর এনআইডি যেটা আপনি এইখানে ব্যবহার করবেন এইটা দুনিয়ার আর কেউ ব্যবহার করতে পারবে না। আইবিবিএল অ্যাকাউন্ট তাই, নগদ বিকাশ রকেট অ্যাকাউন্ট তাই। তার মানে হচ্ছে আপনার, আমি আবার বলে দিচ্ছি, আপনার এই যে জিমেল আইডি, ফোন নাম্বার, এটা কিন্তু ইউনিক। এইটা দিয়ে আর কেউ আপনার এইখানে রিক্রুটার আর কেউ হইতে পারবে না। বুঝতে পারছেন? এই দুইটা ইউনিক, এবং এই চারটা তথ্য, মানে এইখানে হলো 3টা, নগদ বিকাশ অ্যাকাউন্ট, এনআইডি, আইবিবিএল অ্যাকাউন্ট, এই 3টাও ইউনিক। এই 5টা তথ্যই আপনার পূর্ণ পরিচিতি আমাদেরকে নিশ্চিত করবে ইনশাল্লাহ। তখন আপনার এই আইডির, এই যে রিক্রুটার আইডি 434228, এটা এই এমুলেটরের এইখানে, তখন আমরা এই আইবিবিএল অ্যাকাউন্টে টাকাটা ইনশাল্লাহ সেন্ড করে দেব। অতএব এই তথ্য যাতে কোনোভাবেই আপনার মানে আপনার দ্বারা শেয়ারেবল হয়ে না যায়, কম্প্রোমাইজড হয়ে না যায়, এই জন্য আমরা এটাই গিয়ার আইকনের মধ্যে রাখছি যে সহসা কেউ যেন না দেখতে পারে। এটা স্ক্রিনশট রেখে দিবেন, আর এই তথ্যেরও স্ক্রিনশট রেখে দিবেন যাতে এটা কখনো ভুল না হয়। আর আপনি যদি 3বার পাসওয়ার্ড ভুল করেন তাইলে কিন্তু অ্যাকাউন্ট লক হয়ে যাবে। বুঝতে পারছেন? এইখানে কিন্তু আপনার এই যে পাসওয়ার্ড, জিমেইল এবং ফোন নাম্বার, এই 3টা সঠিক থাকলে আপনি তখন আয়ও দেখতে পারবেন। এইটা যদি সঠিক না হয় তখন কিন্তু আপনি আর এই যে আপনার আয় দেখুন, এই যে আর্নিং সেকশন, এখানে কিন্তু ঢুকতে পারবেন না। বুঝতে পারছেন? তো এই হচ্ছে এইটার সিকিউরিটি সিস্টেম। এটা খুব স্ট্রিক্ট সিকিউরিটি সিস্টেম করা হয়েছে, এবং এই পাসওয়ার্ড তো আমরা আপনার জানবই না, এটা সম্পূর্ণ এনক্রিপ্টেড অবস্থায় আমাদের কাছে আসতেছে। তো অনেক কথা হয়ে গেল। তো ইনশাল্লাহ আসেন আমরা কাজ শুরু করে দেই। মহান আল্লাহর কাছে এই অ্যাপের প্রচার প্রসার কামনা করতেছি। এই অ্যাফিলিয়েট প্রোগ্রামের সহজতা, সফলতা এবং সাফল্য কামনা করতেছি। আল্লাহর কাছে এই প্রার্থনা করেই আজকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।